হ্যালো বন্ধুরা, আজকে আমার খুবই খারাপ নিউজ জানানোর জন্য ভিডিওটা বানানো। সেটা হচ্ছে সাইফ আলী খানকে ৬ বার স্ট্যাব করা হয়েছে খুবই খারাপভাবে। তার মধ্যে একটা স্ট্যাব খুবই খতরনাক জায়গায়, মানে ওর স্পাইনের কাছাকাছি লেগেছে। তো সে খুবই ডেঞ্জারাস জোনে আছে এবং এই মুহূর্তে হসপিটালাইজ আছে এবং জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু এটা নিয়ে নেটে, সোশ্যাল মিডিয়ায় খুব বাজে নোংরামি চলছে। সেটা খুবই বাজে বিষয়। যেটুকু পরিষ্কার জানা যাচ্ছে, সাইফ আলী খানের টিম এবং পুলিশের তরফ থেকে যে সাইফ আলী খানের বাড়ির যে নানি, মানে হচ্ছে ন্যানি, মানে বাচ্চা যারা দেখে, সেই রকম এক মহিলা কোনো একটা ইন্ট্রুডার, মানে যে অ্যাটাক করে তাকে দেখতে পায় এবং সেটা নিয়ে একটা চেলামেলি হয় এবং তারপরে সাইফ আলী খান সে সময় ঘুমাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসে। ওই যে অ্যাটাকারের সঙ্গে হাতাহাতি হয় এবং তাকে 6 বার স্ট্যাব করে ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যায়। ফায়ার এক্সিট যে গেট আছে যেখান থেকে বেরানো যেতে পারে, সেই জায়গাতেই সে পালিয়েছে। বাড়িতে সাইফ আলী খানের বউ, মানে কারিনা কাপুর আর তার 2 ছেলে ছিল, তাদের কিছু হয়নি। এইটুকুনি নিউজ জানা যাচ্ছে। আর এই মুহূর্তে এইটা নিয়ে তদন্ত চলছে, পুলিশ তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে। বাট সেই বিষয়টা নিয়ে নেটে যে সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে অনেকে অনেক কিছু লিখছে। একটা মানুষের উপর অ্যাটাক হয়েছে, সে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, আর তাই সেটাকে নিয়ে খুব নোংরামি চলছে, যেটা একদমই উচিত নয় বলে আমার মনে হয়। এবং এটা খুব সেন্সিটিভ ইস্যু এবং একজনের জীবন মৃত্যুর ব্যাপার। আর এই মুহূর্তে কি এর বেশি কিছু জানা যায়নি। সাইফ আলী খানের টিম থেকে জানানো হয়েছে যে এরপরে যেটুকুই যা জানা যাবে ও কতটা রিকভারি করছেন, অল দোজ থিং, সেগুলো জানানো হবে। আর যেহেতু এইটা পুলিশ খুঁটিয়ে দেখছে এবং পুলিশ এর বিষয়ে কিছু জানাতে চাইছে না, সো আমাদের উচিত এই মুহূর্তে শুধু প্রার্থনা করা তার হেলথ রিকভারির জন্য এবং ওয়েট করার যে এরপরে কী হয় এবং যে করেছে সেটা ধরা পড়ে কি না এবং কে এর ভিতরে জড়িত আছে। বিকজ এত বড় একটা মানুষ, ঠিক আছে, পাটাউদি ফ্যামিলির বংশধর, সেই তার উপর যখন অ্যাটাক হচ্ছে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও, এটার নিশ্চয়ই একটা কোনো বড় বিষয় আছে। বিকজ নিশ্চয়ই বাড়িতে ভিতরে আগের থেকেই ছিল, বা সে বাইরে থেকে যদি এসে থাকে, এত সিকিউরিটি সত্ত্বেও সে এসেছে, নিশ্চয়ই কেউ ইনভলভ আছে এর মধ্যে। কিন্তু কে ইনভলভ আছে, কীভাবে ইনভলভ আছে, সে বিষয়ে কোনো যতক্ষণ জানা যাচ্ছে না, স্পেকুলেশন করাটা আই থিঙ্ক ঠিক হবে না। পুলিশের উপর আমাদের এইসব ছেড়ে দেওয়া উচিত। এবং ডেফিনেটলি এত বড় যখন নিউজ, এত বড় শুধুমাত্র সে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় তারকাই নয়, সে পাটৌদি ফ্যামিলি নবাব বলে কথা, ঠিক আছে। তো বংশধর বলে কথা, তো যখনই যেটা জানা যাবে সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো এবং আমাদের সেটার উপর অপেক্ষা করা উচিত। এবং এই মুহূর্তে তার যে হেলথ রিকভারির জন্য আমরা প্রার্থনা করা উচিত, যেটা আমি করছি। আমার হয়তো তুমিও সেটা করছো। তোমার এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।